30 ফিট বাই 37 ফিট জায়গার মধ্যে ঢাকা মুন্সিগঞ্জে করে দিলাম 5 বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একেবারে অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন। যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, আজকের ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। দর্শক, এই বিল্ডিংটি কীভাবে করা হয়েছে, টোটাল কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি। কালারগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে যে ফেরাফিট ওয়ালের ডিজাইনটি করেছি, ফেরাফিট ওয়ালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখবেন, জানলার ডিজাইনগুলো অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। এখানে অনেক সুন্দর একটি রূপ টালে দিয়েছি। আর এখানে যে ডিজাইনগুলো দেখুন, অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করি। দর্শক বন্ধু, আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর এখানে আমরা একটি লুবার রেখেছি। আপনারা যদি এটা ফলো করেন, আমরা নিচ থেকে এখান থেকে শুরু করে এখান থেকে আমাদের ফেরাফিটের উপর পর্যন্ত এই লুবারের ডিজাইনটি এখানে আমরা করে দিয়েছি। এখানে একটি কাটা কাটা শেপ করে দিয়েছি। আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনারা দেখতেছেন, ব্যালকনিগুলো আমরা 3 চালা ব্যালকনি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। ব্যালকনিগুলো 3 চালা ব্যালকনি করেছি। আর এখানে অনেক সুন্দর একটি রূপ টালে দিয়েছি। আর এখানে যে গ্রিলগুলো দেখতেছেন, গ্রিলগুলো আমরা এসএসের গ্রিল করেছি। আর এখানে যে ফিলারগুলো দেখেন, ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে। সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। দর্শক, আমাদের বিল্ডিংটি যদি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। এখানে আমরা যে জানলার ডিজাইনগুলো করে, জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। কালারটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে। আর এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ড্যাববিট কেটেছি। ড্যাববিটগুলো অবশ্যই আপনি ভালো করে দেখে নেবেন। আর এখানে ব্যালকনির ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর ফ্রন্ট থেকে যদি আমরা বিল্ডিংটি দেখি তাহলে ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস করে দিয়েছি। আর এখানে একটু অনেক সুন্দর ফেরাফিটি ডিজাইন করে দিয়েছি। আর ফোর্সের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে একটি 3 চালা ফোর্সের ডিজাইন করেছি। আর এখানে যে রূপটালিগুলো দেওয়া আছে, রূপটালির ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে বিট দিয়েছি। আর ফিলারগুলো দেখুন, ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে ফেরাফিট ওয়ালে দেওয়া আছে, ফেরাফিট ওয়ালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে অনেক সুন্দর একটি রূপটালের ডিজাইন করে দিয়েছি। আমরা রূপটালিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন। দর্শক বন্ধুরা, এখানে আমরা একটু লুবার রেখেছি, এ সাইডেও একটু লুবার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি। দর্শক বন্ধুরা, প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে। সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করে নিতে হবে। আপনি আমাদের কাছ থেকে ডিজাইন করতে হবে এমন কিছু না। আপনি বাংলাদেশের যে কোনো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। দর্শক, আমরা যদি বিল্ডিংটি ব্যাক ভিউটি দেখি, আমাদের বিল্ডিংটি পিছনের সাইড থেকে দেখতে এমন দেখা যাবে। আমরা পিছনে 4টা ব্যালকনি রেখেছি। এখানে একটি এক্সিট রেখেছি, এদিক দিয়ে একটি এক্সিট রেখেছি। আর যে সিঁড়ি রুমের সাইডটি দেখতেছেন, এটা আমরা চৌচালা সিস্টেম অনেক সুন্দর একটি সিঁড়ি রুমের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। তো আমাদের বিল্ডিংটি যদি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে। এখানে একটি সিঁড়ি রুমের ডিজাইন করে দিয়েছি। এখানে একটি বসার স্পেস করেছে। সাইডে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিতে। চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানে দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়। দর্শক, আপনারা সম্পূর্ণ মাপগুলো দেখে নেন। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 37 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 30 ফিট 8 ইঞ্চি। বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন। ফোর্সের মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 11 ফিট। আর এখানে প্রবেশ করলে পড়বে একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 23 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট। এখানে দেওয়া আছে একটি ব্যালকনি। ব্যালকনি মাপটি দেওয়া আছে 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন, আমি সম্পূর্ণ মাপগুলো আপনাদের দেখাচ্ছি। এদিকে বাইরে যাওয়ার জন্য একটি এক্সিট রেখেছি আমরা। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট। টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম। কিচেনের মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 7 ফিট 5 ইঞ্চের সাথে একটি আমরা ব্যালকনি রেখেছি। আর আমাদের এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম। এই বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 10 ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা। ব্যালকনি মাপটি দেওয়া আছে 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। এখানে একটি বেডরুম রেখেছি আমরা। এই বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 14 ফিট। এটার সাথে আমরা একটি ব্যালকনি রেখেছি, এটি একটি মাস্টার বেডরুম। আর এখানে একটি টয়লেট রেখেছি। টয়লেটের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 5 ফিট। আমরা এখানে একটি ডাইনিং স্পেস রেখেছি। ডাইনিং স্পেসের মাপটি দেওয়া আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট। আর আমরা এখানে রাউন্ড একটি স্টেয়ার রেখেছি। স্টেয়ারটি অবশ্যই আপনারা ভালো করে দেন। এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর, এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর। এর আগে আমি যদি আপনাকে একটু এলিভেশনটা দেখাই,
অনেকে আসলে ডিজাইন করেন, এই এলিভেশনটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি বাড়ি করার ক্ষেত্রে এই এলিভেশনটা অনেক গুরুত্বপূর্ণ, কোন জায়গায় কীভাবে মুভ করবে, কোন জায়গায় কীভাবে করা হয়েছে, টোটাল এলিভেশনটা এখানে দেওয়া আছে। তো আপনি একটা বাড়ি করার আগে অবশ্যই আপনারা 10 টাকা বেশি খরচ গেলে আপনার ভালো একটি ডিজাইন করার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ ডিজাইনের আলোকে আপনি বাস্তব কাজটি ফুটিয়ে তুলতে পারেন। দর্শক আমরা এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর। আমরা যদি সিঁড়ি দিয়ে চলে আসি, উপরে আমরা এখানে 3টি বেডরুম রেখেছি, 2টি মাস্টার বেডরুম এবং একটি চাইল্ড বেডরুম, আর এখানে একটি ডাইনিং স্পেস রেখেছি, আর একটি ড্রয়িং রুম রেখেছি, আর 3টি টয়লেট দিয়ে আমরা এই ফার্স্ট ফ্লোরটি সাজিয়েছি। তাহলে আমরা নিচতলা পাচ্ছি 2টি বেডরুম, উপরতলা পাচ্ছি 3টি বেডরুম, টোটাল 5টি বেডরুমের সমন্বয়ে আজকের বাড়ির ডিজাইনটা আমরা সাজিয়ে। দর্শক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে, আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।